ব্লু গোল্ড ম্যাকাও প্রজাতির এই পাখিটির নাম প্রিন্সেস, কিন্তু এখন তার বড় পরিচয় সে এক বিরহ কাতর প্রেমিকা। মালিকানার দ্বন্দ্বে প্রিয় সঙ্গী প্রিন্সের সাথে তার 3 বছরের সংসার ভেঙে গেছে এবছরের জানুয়ারি মাসের 3 তারিখ। তারপর থেকে একাকী জীবন প্রিন্সেসের। তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো আমারও পরানো যায়। ঘটনার শুরু 2010 সালে। ইকরাম সেলিম তার পাখি প্রিন্সকে লালন পালনের জন্য দেন আব্দুল ওয়াদুদের কাছে। সেখানেই প্রিন্সের সাথে সুখের সংসার শুরু প্রিন্সেসের। তাদের ঘরে জন্ম নেয় কয়েকটি বাচ্চাও। কিন্তু বছর খানেক আগে ইকরাম সেলিম তার পাখি প্রিন্সকে ফেরত চাইলে শুরু হয় জটিলতা। প্রথমে থানায় পাল্টাপাল্টি জিডি, তারপর ঘটনা গড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত পর্যন্ত। অবশেষে জানুয়ারি মাসের 3 তারিখে নির্বাহী হাকিমের আদেশে প্রিন্সকে নিয়ে যায় তার মালিক। সেলিম আহমেদ উনি আমাকে প্রেজেন্ট করতে 3 বছর আগে। এই পাখিটা নিয়ে আমি রিসার্চ করতে 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 সেই আমাদান অববাহিকার গভীর জঙ্গলের পাখি, তাকে বাংলাদেশের আবহাওয়া তাপমাত্রায় ব্রিড করতে সক্ষম হয়েছে। এটা এখন আর আমার পাখি না, এটা বাংলাদেশের পাখি, বাংলাদেশের মানুষের পাখি, জনগণের পাখি। ওনাকে আমি আমার পাখিটাও দিয়ে দিতে চাই, কিন্তু উনি একটা ভালো অ্যাটমসফিয়ার তৈরি করুন। আমার এখানে যেরকম আছে, আমি ওদের ডিভোর্স চাই না, ওরা একাত্রে থাকুক, ওদের সংসারটা টিকে থাক। তোমারে পেয়েছি হৃদয় মাঝে। পাখির সংসার ভাঙা নিয়ে বিভিন্ন মহল থেকে ওঠে কথা। যার কাছেই থাকুক, 2 পাখির সংসার টিকে থাকুক, এমনটা চাইছেন বিশিষ্ট জনেরাও। পাখির যে মালিকানার বিষয়টি আছে সেটি তো আইনের বিষয়, আইন সেটি দেখবে। কিন্তু দুটো পাখি একটা জোড়া বেঁধেছিল এবং এই জোড়া ভেঙে তাদেরকে 2 জায়গায় রাখা, এটা দুটোর অস্তিত্বের প্রশ্ন কিন্তু এসে যায়। তো এখানে আমি যেটা মনে করি যে মালিকানার বিষয়টা থাকবে, কিন্তু 2জন মালিক যদি বসে একটা সমঝোতায় আসে পাখি দুটোর স্বার্থে, সেটাই হবে সবচেয়ে গ্রহণযোগ্য সমাধান। অনেক পাখির ভিড়েও একা প্রিন্সেসের এখন অপেক্ষা সঙ্গীকে ফিরে পাবার। আর প্রিন্সও নিশ্চয়ই এখন একলা একা প্রিন্সেসের ভাবনায়। তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে